আমরা ঘেমে যাই, কিন্তু ঘামগুলো কি দিয়ে বের হয়? লোমকূপের গোড়া দিয়ে কিন্তু ঘাম বের হয়। তাহলে এখানেও কিন্তু দরজা আছে, অত্যন্ত সূক্ষ্ম দরজা, যেটা আমাদের জ্ঞান ভান্ডারের বাহিরে থাকে। তো এই ঘামগুলো দিয়ে যেখান দিয়ে বের হয়, এই সাপের বিষ যদি মানুষের গায়ে পড়ে যায়, এর বিষটা যদি সুন্দরভাবে যদি ভিতরে চলে যায়, রক্তর সাথে যদি যোগাযোগ হয়ে যায়, তাইলে পারে কিন্তু ওই ব্যক্তিটাকে কিন্তু আর বাঁচানো যাবে না। তো আমরা গাইয়া ব্যাপার, মূর্খ সূর্খ লোক, আমরা মনে করি যে গোটাই ইনওয়ানের নিমের পাত পেড়ে নিব, আর ঢালা করে এখানে গিরহা দিয়া বিষের জায়গায় বেঁধে দেবো, ডেহারা গাইহা বিষ নামিয়ে দেবো। কিন্তু সায়েন্স বিজ্ঞান বলছে যে ওইভাবে কোনোদিন বিষ নামে না। তো বন্ধুগণ, এবার দেখতে থাকেন। একটা প্রবাদ আছে, জানি কথা পানি, না জানি কথা আসমানি। যেটা আপনি জানেন সেটা আপনার কাছে অত্যন্ত নিকটতম, যেটা জানেন না সেটা কিন্তু 7 আসমানের ওপরই আছে। কথাগুলো কিন্তু ব্যাপক যোগ বিয়োগে হয় একক। এটা কি করতে ঢুকে বেড়াইছে এই জন্য যা ওদিকে, যা যা ওদিকে মেলায় ঘাস আছে। এবার দেখেন, এরাও একটা ভেড়ির যায়, কিন্তু এর হুঁশ একটু আছে, কিন্তু ভেড়ির হুঁশ কম। আর ঢালা রোম বাড়ায়, কিন্তু হুঁশ বাড়ায়নি। শিয়াল বৈশা আছে কুশোরের ভুঁয়ে, আইলে ডিসকভারি চ্যানেলে দেখেছেন, হরিণকে ধরার জন্য সিংহ যখন আসে গা পাড়া দিয়ে দিল, কিন্তু হরিণ কিন্তু সাড়া পেয়ে পালাইতে লাগে। আর ভেড়ি এমনই একটা গবিদি পশু, চারপাইয়া জানোয়ার, যে শিয়াল তোর শত্রু, কিন্তু কর্তব্য যে শত্রুকে দেখে পালিয়ে চলে যা। কিন্তু ভেড়ি এমনই একটা উল্লু, যায় পালিয়ে না যে ও গেল সুঙ্গিতে দিয়ে হাতে হারকেল গুদে নারকেলে ঢুকে গেল কুশোরের ভুঁয়ে। তাহলে চিন্তা করেন, ভেড়ির হুঁশ বাড়ালছে, কিন্তু রোম বাড়ালছে, হুঁশ বাড়ায়নি। আল্লাহ ভরসা। এই দেখেন ঘটনা। তো এর সর্বাঙ্গী কিন্তু কাটা। এবার লক্ষ্য রাখেন, কিন্তু ইনি যখন বিষগুলো ছড়ায়, তাহলে ওদের গতরে পড়ে না? পড়ে। কিন্তু ওরা মরে না কেন? ব্যবধানটা কি? সমাধানটাই একটু উদ্ঘাট করি, তাহলে সুন্দরভাবে কিন্তু মানে উপলব্ধি করতে পারবে। এই যেমন কচুর পাতায় পানি থাকে না, ওরা একটা পোশাক পরিধান করে, কাজে এই যখন বিষ ছড়ায় তখন কিন্তু বিষগুলো কিন্তু ওই পোশাকে পড়ে, নিচে চুয়ে পড়ে যায়। ওঠে একটা বড় একটা ট্রে থাকে, ওরা কিন্তু সিরিন দিয়ে বিষগুলো তুলে নেয়। তোলার পরে ওরা কি করে, ওইটা ওদের আভ্যন্তরিক ব্যাপার। জি। তো বন্ধুগণ, এবার দেখতে থাকেন, তাইলে বুঝতে পারবেন। তো দাদা ভাই, চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন। আমার তো আমরা তো কাণ্ডবিহীন লোক, জ্ঞান কম। জি। কাজী আমাদের হুঁশি কম। বাঙালি বলতে আমরা বেশি, হুঁশে কম। প্রত্যেক সাবজেক্টই আমরা কম। আমি বুঝতে পেরেছি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি। যেমন ধরেন যে আমার মতন একটা লোক, 2 ছেলের বাবা, এই বাজারে এসেছে সুপ্রিয়াম বেচতে। জি। এক ভদ্রলোক, জেন্টলম্যান, উনি কিন্তু উনাকে বলছে যে এই বাবু, এই পেয়ারাগুলো কত করে কেজি? কিন্তু ডবকা ছেঁচা বাঙালি, হুঁশে কম, কাজে উনি কিন্তু রাইগা পক পেকে হয়ে গেছে। হ্যাঁ, তুই সুপ্রিয়াম কিনবি, সুপ্রিয়াম কিন, তা না করে বলছি যে পেয়ারা কত করে কেজি। আর একবার বলেছে, এই ভাইয়া, আমি তোমাকে বলতেছি পেয়ারাগুলো কত করে কেজি। বাঙালি স্বভাব দেখেলেন, সুন্দর করে শেয়ার তুলার ভদ্রলোককে দিয়েছে উঠে একবারই। এমন জায়গায় মেরেছে, টান জায়গায় মেরেছে, মাথা ফেটে গেল, রক্ত বাড়াইতে লাগলো। গাঙে বালু ছাড়া থাকে না। তাইলে ওই মার্কেটেও কিন্তু দামি নামি জ্ঞানী ব্যক্তি ছিলেন। সুতরাং উনারা এসে বলল, এই হারামজাদাটি ভদ্রলোককে মারলি কেনে? এই হুঁসমোটা লোক বলছে শালাকে মারবো না, সুপ্রিয়াম কিনবি, সুপ্রিয়াম কিন, তা না করে হার মার নাম পিয়ারা চোদাইতে ক্রিটিসাইজ মারাইছে শালা। তাহলে বাঙালি কত নিম্ন লেভেলে নেমে আছে, বুঝতে পারলেন? আর মার নাম পিয়ারা, এর জন্য ওকে মেরে দিয়েছে। এখন এর বিচার করবে, কারখানে তুই ভাত নিয়ে যাচ্ছিস, দড়িয়ে চল যা, যা তুই থাকিস না, যা কাইথিয়া পড়ে গেল, তোর বাড়াতে ফের বাইশা লাত আছে, যা চল যা, কখন তোর উপরে পানিশমেন্ট হয়ে যাবে। এখানে তাকান, তাহলে দেখেন যে আমরা যে বাঙালি কত হুঁশে কম, ওই যে জ্ঞান অর্জন করিনি, আর খারাপ জিনিসকে বর্জন করিনি। পরিস্থিতি অনুকূলে আমরা এভাবেই আমাদের জীবন যাত্রা চলে, বুঝতে পারলেন? এখানে তাকান। তো
এবার আস্তে আস্তে দেখতে থাকেন, যাকে দেখা যাবে। আর ওগুলো কিন্তু জাদু, কিন্তু আসলে তো জাদু নাই। জাদু তো আমি পাইনি, শুনেছি কিন্তু জাদু পাইনি। এটা হলো ম্যাজিক। জি, এটা ফের কোন দিককার পায়জামা কোন দিকে পা ভরে দিয়েছে, এটা কিন্তু 3 পিচের খেলা। এই বালাটা এদিক দিয়ে টানলে বের হবে না, এই বালাটা যদি আমরা এভাবে টান দিই তাহলে এটা বাড়াইবে না। সয়চন্ডের হাটে দেখাচ্ছি এক ভদ্রলোক, ধানসুরা বাড়ি, উনি বলছে আমাকে দেন, বাইর করে দিব। উনি কিন্তু নিলেন, যে বালাটা তখন এইভাবে ঘুরাইলেন, যে এইভাবে কিন্তু আসলো, আসার পরে এদিকে দিয়ে দিল, দিয়ে বের করতে পারলো না। তখন আমি বললাম কি হইলো ভাই? আমি মনে করছেন যে ঘুরাইলে পারে বের হয়ে যাবে। কিন্তু দেখেন বহুজনা কিন্তু আপনারা টিকিট কেটে প্যান্ডেলের ভিতরে দেখেছেন যে এটা কিন্তু 3 পিচের খেলা। অতএব এই 3 ভাগে ভাগ হয়ে যাবে। যেমন প্যান্ডেলের ভিতরে দেখেছেন 200-300 টাকা দিয়ে টিকিট কেটে স্পেশাল চেয়ারে বসে যে একটা আলমারি কিন্তু লিয়ে আনা হয়। তারপরে একটা গ্রিন রুম থেকে তর তাজা মানুষ আসলো, আসার পরে সকল অডিয়েন্সকে সালাম দিল। এবার কিন্তু ওই বাক্সর ভিতরে কিন্তু ভরে দেওয়া হয়। বাক্সটা যখন বন্ধ করা হয় তখন একদিক দিয়ে ওই মানুষের কিন্তু একটা হাত বাড়াইলো, আর এক দিক দিয়ে পা বের হইলো, আর এক মিডিল পয়েন্ট দিয়ে মুখমন্ডল বের হইলো। তারপরে ট্রাঙ্কে থেকে কিন্তু 2টো ব্লেড বাহির করা হয়। তারপরে কিন্তু অডিয়েন্সকে দেওয়া হয় যে ভাই এই লোকটা এখন এই বাক্সের ভিতরে, কিন্তু এই ব্লেড দিয়ে যদি আমি ধাক্কা মারি তাহলে মানুষটা কি কাটবে? যারা জ্ঞানী মানুষ তারা বলেছে মানুষ কাটা তো দূরের কথা, বাক্সটাও কেটে টুকরো টুকরো হয়ে যাবে। তারপরে 2টা ব্লেড কিন্তু পুশ করা হয়েছে। তারপরে দেখা যায় যে বাক্স কেটে চলে গেছে, বাক্স টান দিয়ে একটা এদিকে রাখা হলো, আর একটা এ মনে দিলাম, আর একটা এ মনে দিলাম, 3 ভাগে ভাগ। 3 পিচের খেলা, একটা মানুষকে 3 টুকরা করা হয়। বাক্সগুলো আবার গচ্ছিত করা হলো, আবার কিন্তু বাক্সর দরজা খুলে দেওয়া হলো, সুন্দরভাবে ভদ্রচিত্র ভাবে বাক্সের ভিতর থেকে সশরীরে জীবিত অবস্থায় সুন্দরভাবে কিন্তু সম্মানী ব্যক্তিরাকে সম্মান প্রদান করলেন। বাইদি বাই উনারা কিন্তু গ্রিন রুমে প্রবেশ করলেন। তাহলে উনার কাটলো কোন খান, দেখাইলো কোন খান, এটা হয়তো মনে মনে চিন্তা করবেন যে এটা জাদু, কিন্তু আসলে কিন্তু জাদু নয়, এটা হচ্ছে ম্যাজিক। ম্যাজিক আলাদা, মেসমারিজম আলাদা, উইল ফোর্স আলাদা, ভানুমতি ইন্দ্রজাল আলাদা। তা হাউ ইম্পসিবল কাম টু পসিবল ইজ কল ম্যাজিক। অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে ম্যাজিক। তো বন্ধুগণ এবার দেখুন, এটা কিন্তু জাদু না, আল্লাহ ভরসা শুরু করলাম। তো মানুষ ওরকম আমরা আছি, গরিব মানুষ, বাপ জন্মে কোনোদিন সিটি কর্পোরেশনে যাইনি, নুন আনতে পান্তা ফুরাই, পান্তা আনতে নুন, একদিন চলে গেলাম, নিজের বাপের হাইসাল নাই, পাক ঘরা নাই, হা করে তখন কার বাপের বোর্ডিং গনছি, ঘর কত উঁচা জি মামু, ভিতরি লোক আছে না কি যুবা জি। এদিকে ট্রাকে হুইসেল দিচ্ছে হইতে যা, ট্রাফিক আলা বাসি মারছে সাইড নিয়ে এলে, পিছন কার চেতনাবিহীন বাঙালি হা করে কার বোর্ডিং গনছে, ট্রাক রাস্তা পায় না, জাঙের তল দিয়ে ট্রাক ভরে দিয়েছে, এ রোড দিয়ে ওই রোডে ছেঁচড়ে নিয়ে চলে গেল, দেহুর ছাল বাকলা গায়েব করে দিলে, বাইচা থাকলে ধুলা ঝেড়ে উঠা তখন কচি হাড়কে বাড়িয়ে মনে। তাহলে এটা সিটি কর্পোরেশনের ভাষা নয়। অতএব ওই যে হুঁশ মোটা, জ্ঞান নাই, জ্ঞানবিহীন। যেমন একটা মাইক্রো গাড়ি চলার পিছনে একটা লাল আলা, বিপজ্জনক। একটা হুন্ডা চলে লাল আলা, এটা সিংলান। তাহলে মানুষের ভিতরও কিন্তু এরকম কিন্তু আলো আছে, কিন্তু ওর কাছেও আছে, কিন্তু উনি কিন্তু বাহির করতে পারেনি। বুঝতে পারলেন? এই ক্যাসেটের ভিতায় বেড় লেগে গেছে, ভালো গান গালা বাজে না, ও করছে, কইছে ফিতা কেটে ফেলে দে, ছুটাইতে পারলো না। ঠিক ওরকমই আমরা যারা জ্ঞানী লোক তারা কিন্তু এটা সুন্দর ভাবে কিন্তু এগুলা পক্ষণ পক্ষণ রূপে কিন্তু দেখে মানে ক্লিয়ার করে। আর যারা আমরা অজ্ঞ মূর্খ নির্বোধ লোক, আমাদের কোনো হুঁশ নাই জি। কাজে পেট ভরা খাই, বাগান ভরা হাগি, যেটা কাজিয়া লাগলো ওটা ঢুকে গেল, লাখের উপরে 2 লাখ খাই এল, রক্ত বাড়াইলো, তখন বাড়ির দিকে পালাইনো। কিন্তু জ্ঞানী লোক কোনোদিন কিন্তু ওই ফিল্ডে যাবে না জি। যেমন আরো একটা উদাহরণ দিই বাস্তব, যাত্রা প্যান্ডেলে, সার্কেস প্যান্ডেলে খেলা কাজিয়া লাগে কেন? কোন কোন লোকেরা কাজিয়া করে জানা আছে কি? জানা নাই। তা আমি একটু জানাই, আজ থেকে হুঁশ করে জ্ঞান করবে, তাইলে কিন্তু বিপদের হাত থেকে পরিত্রাণ পাইবে, বিপদ আসবে না। এখানে আসেন, আমার মতন এক গরিব মানুষ যাত্রা দেখতে গেছে, গার কাপড় নাই, বাড়ি আলিরি পেটিকোট গায়ে দিয়ে হেঁটে চলে গেছে, থুর করে কাঁপছে,
গেটম্যানকে কইছে, মামু হাঁকে একটু ভরে দাও তো জি। মামু হাঁকে একটু ভরে দাও তো জি। গেটম্যান কইছে, হয় কেবল টিকিট ছেড়েছে আর তো কি আগে ভরে দেওয়ারই ব্যবস্থা শুরু হয়ে গেছে। কইছে, মামু পরে গেলে কি কয় যে ড্যানিশ দেখতে পাবো না জি মামু, হাঁকে একটু ভরে দাও জি। আচ্ছা, গেটম্যান দয়া করে কিন্তু তাকে ছাড় দিল। দেখেন প্যান্ডেলে কিভাবে কাজিয়া লাগে জি, মারামারি কিভাবে হয়, চেয়ার কিভাবে ভাঙে, প্যান্ডেল কিভাবে ছিঁড়ে দেয়, ছিঁড়ার মুখ্য উদ্দেশ্য গলা, সৃষ্টি কিভাবে হচ্ছে, সৃষ্টি রহস্যটা বলছি আমি প্যান্ডেলের। আর কোন কোন ছেলেরা কাজিয়া করতে পারে ফিকার গলা কিন্তু বলবো সুধা, তাগান বন্ধুগণ। তো দাদা ভাই, আর কোন কোন ছেলেরা কাজিয়া করতে পারে ফিকার গলা দিল দেওয়ার পরে, আচ্ছা তোকে এখানেই থাক, এখান থেকে দেখতে পাবি। উনি কিন্তু চিন্তা করলো যে হবে ওটা তো চেয়ারম্যানের বেটা, ওটা তো মেম্বারের বেটা, ওটা তো মহাজনের বেটা, ওরা ফের আগা দিকে বসে আছে। আর ওই কি কয় যে গ্রিম রুম থেকে নর্তকী রাস্তা রাস্তা আসবে আর ওরাই মজা মারবে, আমি প্যান্ডেলের ঘোড়াতে খাড়ে থাকবো। তার থেকে করলো কি, দেখেন রবকা ছেঁচালো জ্ঞানহীন জ্ঞানবিহীন লোক কিভাবে কাজিয়া সৃষ্টি হয়। ভদ্রলোকেরা বসে আছে, জানে না যে উনি কত দলের লোক, কোন র্যাঙ্কের লোক। কাজে এবার করলো কি, মানে উঠেছে ওইখানে চোখের ফুলার কাছে যেটা লাগবে নর্তকী, সুন্দর করে পা বাড়িয়া ফ্রাস করে কিন্তু ভদ্রলোকের পায়ে লেগে গেল। ভদ্রলোক অবশ্যই খানদানি ঘরের সন্তান, ওনার দিকে তাকিয়ে দেখে আসলে মূর্খ লোক। কিন্তু আর মতন লবকা ছেঁচা হলে তো পিটাপিটি প্রথমে শুরু হয়ে যেত। বলে রাগকে কন্ট্রোল করা, গাড়িকে কন্ট্রোল করা তো চারটা খানে কথা নয়। তাহলে বন্ধুগণ, এই মানব গাড়ি কন্ট্রোল করা চারটা খানে কথা নয়। সাবজেক্ট গুলা যদি আমি ভাঙি তাহলে এই জন্মে তাইলে, আর যদি সাবজেক্ট গুলো যদি আমি না ভাঙি তাহলে এই জন্মে এখানে রায় ঘাটিতে পড়ে বাপ বেটা ঘুরবে। বন্ধুগণ, বাস্তব প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল, তবে থিওরিক্যাল বাংলায় জানেন না, প্রশ্ন করে অ্যান্সার খুঁজে পেবে না, তো করে বসে থাকবে। আর এক ঝোনাকে ডেঙে চলে গেল, স্যান্ডেল নিয়ে যারা ঝোনা নেয় হাতে বলে দিলে জি, যে সুন্দর ভাবে দেখেন কাজিয়াটা কিভাবে সৃষ্টি হয়। এইভাবে বসলো, বসার পরে বাদ্যযন্ত্র মেজু ভাবছে, মেজুকে তালে তালে কিন্তু এবার শিল্পীবৃন্দ কিন্তু মঞ্চে ড্যানিশ দেওয়ার জন্য আসতেছে। এই টাইমে কিন্তু সবাই কিন্তু সতর্ক, কিন্তু এক ভদ্রলোকের নাগরা জুতা ছিল, উনি তখন চিন্তা করছে যে হবে গেটম্যানকে বেড়াতে করতে করতে তো মুখ তো ভুলে গেছি। আর যদি এখন বলি যে মামু আমি একটু বাইরে এসে ঢুকছি, তাহলে তো গেটম্যান রেগে যাবে যে খালি তো কি ধরবা, তো কি কি করে ঢুকাবো, তাহলে তো আর ঢুকতে দিবে না। তখন এক ভদ্রলোকের নাগরা জুতা বোঝ করে মুখে দিয়ে দিয়েছে জি। এরাও কিন্তু সতর্ক হয়ে তারপরে যখন নর্তকী ড্যান্স শুরু করেছে তখন কিন্তু আপন আপন জুতো স্যান্ডেল কিন্তু পায়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু জুতায় পা দেওয়ার সাথে সাথে যখন চাপন দিয়ে হুট পড়েছে, প্রস্রাব গুলো কিন্তু পিচকিরি ছুটতে শুরু করেছে। যাত্রা লাখে মুখে গেল দুর্গন্ধ। যে কাম কে করলে, সারা তুই করেছি, সারা আমি কেন করবো, সারা তুই করেছি। এই করতে করতে মারামারি শুরু হয়ে গেল। কেউ চেয়ার তোলে, কেউ কিন্তু কি করে যে প্যান্ডেলের রসা ধরে টান দেয়, কেউ কিন্তু লটকে গেছে ওটাও ধরে নিল। দিয়ে হটকারী সৃষ্টি হওয়ার পরে দেখা যায় যে সে নাইটে কিন্তু আর যাত্রা অনুষ্ঠান হলো না। তাইলে এই যে একটা প্রবাদ, তাহলে কোন লোকে কোন একটা সৃষ্টি করলো, কিন্তু সৃষ্টি রহস্য কাজিয়ার এইগুলো এইভাবে ঘটে যায়, বুঝতে পারলেন? কিন্তু আমরা জ্ঞান চর্চা করি না তো জি, আল্লাহ ভরসা। কাজে নিজের খেয়াল খুশিতে চলি, উদাসীনী মন উদাসীনী প্রাণ, কাজে নির্ণয় করতে পারি না, ঠিক নির্ণয় করতে পারি না। যেমন আটলান্টিক মহাসাগর তো দেখিনি জি, না দেখাই ভালো। আর ঢেউ দেখলি হলের বিচি মগজে চলে নিবে, স্টার্ট করবে যে আর যাবো না, আর মা বাপকে দেখতে পাবো না। একটা ঢেউ আসে তেমন হচ্ছে যে হিমালয় পাহাড় ভেঙে চলে আসছে জি। তাহলে বন্ধুগণ, প্রতিটা স্তর স্তর আপনাকে উদ্ঘাট করতে হবে, তাইলে কিন্তু এই ভূমন্ডলের খেলা আপনি পাবেন, আপনার নবদর্পণে উৎপত্তি হবে। কিন্তু আপনি কি রিসার্চম্যান, আপনি কি বুঝারু জি না, এগুলা করেন না। কোন জায়গাটা আকাম হলো, কি জায়গাটা হেঁটে গেলেন। এই জন্য কথায় কথায় আমার দেশের ছেলেরাকে, মানে আমি কথায় কথায় বলেছি যে অগ্রাধিকার আদায় কর বাবা, লেখাপড়া করি মনোযোগী হ্যাঁ, কিন্তু তো মনোযোগী নাই। এই জন্য ইন্টারনেটে দিয়েছি যে এখনকার ছেলে পিলার পড়া ছোট কালকার ময়ে চড়া, ওজন নাই নাই ঠাকুর দিয়েছে ঢাল ভাঙে না চোদাগা জি। ভাষা প্রয়োগ করলো নো মাইন্ড, এর তারা সাইন করবেন। বন্ধুগণ,
এখানে আসেন, এটা প্রকৃতিক এবং প্রাকৃতিক ভাষা উদ্ঘাট করলাম। তো আমাদের যেটা আঞ্চলিক মানে প্রথা সেই মূলত। তো দাদা ভাই এরা পড়েছে কতটুকু? জি আমি বলি এরা পড়েছে পোষা লোক বাড়াবো। 300 টাকা দিয়ে মাইক ভাড়া করলে, হাটে এসে 800-900 টাকা দিয়ে হাঁসবত কিনলে, আহিরা লাগা নাইডালিয়া ডিস্কো ড্যান্স দিলে, পিকনিক খাইতে যা পাইলে কেউ হাড্ডি নাই পাখা, বন্ধু কিন্তু নিলে মিলে নিয়ে যা কইছে এবার কারো কিন্তু পিকনিক করবে। রাগের ঠেলায় রাত ভাষা প্রয়োগ করলো যে এর কাছে চানা না বাল দিব। জি ওই যে হাড্ডি খেয়েছে, চিন্তা করেন। কিন্তু কেন ব্যবধান হলো? সমাধানের ডিকশনারি আপনাকে ঘাঁটতে হবে। জি আপনাকে ইতিহাস দেখতে হবে, আপনাকে বন্ধুগণ দর্শন দেখতে হবে, আপনাকে ভূগোল দেখতে হবে, আপনাকে বিজ্ঞান দেখতে হবে। এত স্তর আপনাকে মানে উঠে যেতে হবে। কিভাবে উঠবেন? উঠার তো মই নাই, তাহলে কিভাবে উঠবেন প্রশ্ন করলে খুঁজে বেড়াবে 12 বৎসর। তো বন্ধুগণ তাহলে তাকান। কিন্তু আমি রাস্তায় বলি দাদা ভাই আমি গরিব মানুষ, পেটের দায়ে চিৎকার করি। এখন মনে করেন যে আমার বাপও নাই, আমার মাও নাই, আমার অর্থ নেই, একমাত্র আমার পুঁজি থাকা বলতে আমার সৃষ্টিকর্তা আছেন। এছাড়া কিন্তু আমার ব্যাকিং বলতে কিছু নাই, আর আমার ধন রত্ন বলতে কিছু নাই। আমাকে যে কোনো মানুষ আমাকে হেল্প করবে এরকম কিন্তু উদারপন্থীকে আমার জীবন যেদিন থেকে মানে চলতে শুরু করেছে আমি কিন্তু পাই নাই। জি কিন্তু সবাই বলে যে আমরা মানুষ, কিন্তু মানুষের যে বৈশিষ্ট্য একটা আছে আলাদা সেপারেট, এটা তো জানা নাই। জি সকলের জানা নাই। লাখের ভিতরে 1-1 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তা বাদে আমরা মানুষ কারেন্টে বাইধা বাদুর লটকায় চিচি করছি, আর যেতে পারেনি। ওই হাই জাম্প, পোল জাম্প, লং জাম্প ব্যাকি বাদ হয়ে গেছে। জি বাঙালি যে হুঁসমোটা যাইছে, তাই না? হুঁসমোটা যাইত না হলে আসেন বাস্তব তুলে ধরি। এখানে তাকান, আপনারা 5টা ভাই, তার ভিতরে হয়তো 2 ভাই কিন্তু কর্ম বেশি করতে পারেন, বেশি টাকা সংসারে দিতে পারেন, আর 3 জন হয়তো দিতে পারে না। কিন্তু এরা ষড়যন্ত্র সৃষ্টি করলো, একটা সোনার সংসারকে ধ্বংস করার মুখ্য উদ্দেশ্য নিল কি? বাড়িয়ালিতে। জি দেওয়ার পরে বলছে হ্যাঁ তুমি এতগুলা ইনকাম করো, তারপরে তোমার ভাইয়েরা টোটো কোম্পানির ম্যানেজার, কাজে ঘুরিয়ে বেড়ায়, আর ওরা কি খাওয়াইতে হয়, ফের ওরা কি পকেট খরচ দিতে হয়। তো এ সংসারে থেকে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই, তাহলে কি করতে হবে? তখন এই 7 ছত্র কথা বলে কিন্তু স্বামীকে লাগাই দিল আরো কিছু অবান্তর কথা, মানে একটা সংসারকে বিচ্ছিন্ন করার জন্য, পৃথক করার জন্য এগিয়ে নিল উদ্দেশ্য বাড়িয়ালি। আমরাও ডবকা ছেঁচা হুঁস মোটা মোজ বাড়ালছে, হুঁস বাড়ায়নি। বাড়িয়ালিকে রেফারি করে থিয়ে দিয়েছি, ও যা বলছে ওদিকে কোনটা রাইট আউট আর কোনটা লেফট আউট, কোনটা ফ্রন্ট কোনটা অ্যাবাউট, কাজে ওর উপরে চলছি। আচ্ছা শুনেন, বাড়িয়ালির কথা শুনে, লাগান ভিড়ান কথা শুনে নিজের ভাইকে মারে ডিহি বেচা জরিমানা দেয়। আচ্ছা বলেন তো সুধী মন্ডলী, আপনার বাড়িয়ালি আপন না আপনার ভাই আপন? আপনার বাড়িয়ালির সাথে ব্লাড কানেকশন না আপনার ভাইয়ের সাথে ব্লাড কানেকশন? নেগেটিভ অ্যান্ড পজিটিভ, তাহলে এটা বাদছে। তাহলে আপনার নেগেটিভ পজিটিভ কোথায় আছে দেখেছেন আপনি জীবনে? দেখেননি। 12 বছর কাহারি গোলামি করেন, তাইলে যদি দয়া করে যদি চিনিয়ে দেয় যে এটা 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 এটা, না তো ঘুরিয়ে বেড়াবে বম ভোলায়। জি বাপের অর্থ আছে, 2টা দানা খাইছো, কাজী বন্ধুকে বুঝতে পারো না যে কয়দিনে মাস যাইছে। আল্লাহ ভরসা। লেখাপড়া করিনি, 2 দিন গেছিল, তাও হয়তো পেট ভরে খাইতে পাইনি। অত্যন্ত দরিদ্রতার কষাঘাতে আমার জন্ম হয়েছিলেন। জি তারপরে মানে ধন সম্পদ আলা যারা ছিল তারা মাইমুরব্বী, তারা জানেন এরা কিন্তু মানে আমার বাপের ওপরে থ্রেট দিয়ে দিলে, আরে বা তোর বেটা বলে স্কুল যাচ্ছে রে বা, কইছে যাচ্ছে জি বাপু, কই তোর বেটা যদি স্কুল যায় তাহলে তুই আগে জমি করিস না তো কেড়ে জি বাপু, কইছে তোর বেটা স্কুল যাবে, তুই শস্যা বুনিয়া চলে আসবি, কবি তোরে ডিঙ্গা খেয়ে দিবে, তাহলে তোকে মাটি দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল না? জি এই দাদা বাস্তব বলছি। তখন আমার বাপ বলল যে তোর লেখাপড়া করা হবে না, ভুঁয়ে শস্য কি কয় যে ছিটিয়ে দেওয়া আছে, লোক ঘিলে কবি তোর হাঁকিয়ে বেড়াবি না। তো আমার মতন ছেলে কাজে কয় স্তর যে অতিক্রম করতাম লেখাপড়ার জন্য, কাজে আমার আল্লাহ ভালো জানেন, আর আমি ইদানিং কিছু জানছি। কিন্তু এখন তো আমার ওই ধার ভার নাই, আমার বয়স তো আর নেই। বন্ধুগণ আমার তো নিজেরই গাড়ি তোলান কাটে ধুরি কোঁ করছে, আর তো বুঝতে পারছেন বন্ধুগণ। কিন্তু তখন দেয়নি, প্রতিহিংসার অনলে কিন্তু জ্বলতেন। আমি লেখাপড়া করিনি, তাও যদি এসেছি টিফিন খাইতে, তাইলে আমার মা
সুন্দর করে যেটা খোলাতে সামা কোদা চিনার ভুজা দিয়েছে টিফিন খেতে এসে, তারপরে মুড় ভিজা ধন্য ঘাটাতে পড়ে গেল ডহরে, আর আঢালা ধুলা পাতলা গামছা ঝরঝর করে তল দিয়ে পড়ে গেল। যারা মাই মুরব্বী তারা যথেষ্ট ভাবে জানে। আর এখন আপনার বেটা আমার বেটা টিফিন খেতে আইসে সাপ বলে গাইতে হুড়িয়া মোংলা পরাটা দুপহরে খাওয়ায়, তাও কিন্তু ব্রেন নাই, মেধা শক্তি নাই, চেতনা শক্তি নাই, ইচ্ছা শক্তি নাই, কলসতি শক্তি বেশি। কেন ব্যবধান? জি, কিন্তু ভাই ভাবলো যে আমি ওরকম ধরনের প্রফেসর হইনি, কিন্তু এখন প্রফেসরও আছে, অর্ঘ্য গোডাউনে মাল আছে, খালি কোরিয়ার গোডাউনে মাল আছে তা না, কিন্তু আর বেটা বেটিকে পড়াইবে না। কি কেনে পড়াইবে না? আমরাকে মেরেছে চলে এসেছি, তারপরে বাপ মাকে বললো যে আর স্কুল যাব না। কেনে রে? কোচে কিভাবে মেরেছে দেখেন, সাদা শার্ট রক্তাক্ত হয়ে গেছে, কেরাসিন তেল এঠে পড়লো যেমন গোটা আইনা ঘেরে নেয়, কাজে সাদা শার্টে রক্ত অল্প হলেও যেন শার্ট ঘেরে মেলায় যেন খুন বাড়াইছে। বুঝতে পারলেন? জি। এখন কিভাবে মেরেছে, কি করবি না, তো এখন নানা নানির বাড়ি চলে যাব। মানে নানা নানির বাড়ি সকলের জন্য কিন্তু এক সময় গেল চরম আনন্দদায়ক, না কি বলেন আপনারা? সত্য আসেন, আমি সত্যই উদ্ঘাট করব, এক্সেস কিছু বলবো না। ও তারপরে তো আমি ইংরেজি বলবো না, আসলে লেখাপড়াই জানি না। জি, এক ভদ্রলোক বলছিল আপনার কোয়ালিফিকেশন কত? আমি কইছি আরা গরিব মানুষ, আর কালার বিছন ফের কত থাকবে, যে আরা কিনা খায়। এখানে তাকান তো দাদা ভাই, এবার লক্ষ্য রাখেন তো। তারপরে তখন আমার মা আমাকে স্যান্ডেল দিয়ে পিটেছে। জি, মাস্টারও দুই এক বাড়ি দিয়েছে, তাইলে আঠি শহরা ভাঙতে গেছি, ব্যাট ফলের মতন থোকা থোকা আঠি শহরার ফল পাইকা থাকে। কাজে এবার কিন্তু বৈশা বৈশা খাচ্ছি। মাস্টার বারান্দা থেকে বলছে এই বেদক ফুটটি ভেঙে লিয়াই, একটা মোটা আঠি শহরা ফাররা ঘাড়ে করে নিয়ে চলে আসছি উল্লাসে। বারান্দায় উঠলাম, তখন বলছে পাতা গালা ঝেড়ে দে। তখন চিন্তা করলো যে সারে তো দাঁতুল করবে, বেলা হয়ে গেছে, নিঃশোক করবে, তাহলে আমি ছাত্র হিসাবে আমার কর্তব্য তাহলে দাঁতুলটা মানে ভেঙে দিই। তখন শুনেছি দাদা দাদির মুখে, শুনে নাও ছেলে পেলে বাড়ি যে কিভাবে পড়াইবে, আর সাপ ছেড়ে দেখাচ্ছি আমি। এই যে বিষধর সাপ, যেটা ডিসকভারি চ্যানেলে দেখেছেন, 12 বছর কলেজ পড়ে কিন্তু এগাইতে পারবে না, আমি দোজা হিসাবে গোডাউন ছেড়ে দিচ্ছি, কেউ ছুঁতে পারবে না। একটা প্রবাদ আছে যে হাতির খোরাক পিঁপড়ে কি খাইতে পারবে, ঝিকায় ভেয়ে যাবে। বহু স্তরের কথা আছে, কিন্তু আমি অপচয় করব না, উলার ভুঁয়ে মুখটা ছড়াবো না। সকলের সাথে আমি কিন্তু প্রেমও করি না, আমার সমকক্ষ যে সেম সেম তার সাথে কিন্তু প্রেম করি, এটাও প্র্যাকটিক্যাল। এখানে তাকান বন্ধুগণ। তো দাদা ভাই এখন আসেন, এখন যদি প্রফেসর আমার আপনার বেটাকে সুশিক্ষা প্রদান করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যদি কলেজে যদি একটু তাকে কড়া মিজাজে দেখে, কিংবা যদি খোদা না খাস্তা যদি মারিয়ে দেয় বাইদি ভাই, তাইলে এখনকার প্রফেসর কালকে কিন্তু কলেজ যাবে না, জানে যে ওকে শাসন গর্জন করেছি, হয়তো আমি কলেজে যাব আর উকুন গুলকিতে খাড়া হয়ে থাকবে, এই ঠামাকি ঝেড়ে দিয়ে হাঁকি গায়েব করে দিবে। বাস্তব। এর জন্য মাল থেকে মাল দেয় না, ব্র্যাকেটে রেখে দেয়। বুঝতে পেরেছেন? ওদের কাছে মাল নাই, প্রিন্সিপালের কাছে মাল নাই, আমার সাথে তারা আলাপ করে না, গোপনে প্রাইভেট হয় না, ওদের সাথে আমি টক্সে বসি না, বসি অবশ্য বন্ধুগণ। তাইলে উনারাও কিন্তু জানে যে এই রাস্তায় যে গড়ে বেড়ায় ডাস্টবিন নর্দমায়, তাহলে উনারাও কিন্তু আমার সম্পর্কে বন্ধুগণ হেড টু ফুট উইল বি হার্ড, মাথা থেকে পার তালু অব্দি পর্যন্ত তারা যোগ বিয়োগ টানে যে উনি কোথা থেকে পাই। বন্ধুগণ তো আচ্ছা ভাই একটু হেল্প করেন আমাকে। জি, কি আর হেল্প করবেন, একটা জোরে করে তালি দিয়েন, দিয়ে দেখেলেন ডিসকভারি চ্যানেলের সাপগুলো, তাইলে বুঝতে পারবেন আল্লাহ ভরসা। কামড় টামড় দিস না। কোন সাপের বিষ রক্তর মতন, কোন গলা কিন্তু মধুর মতন, কোন গলা একেবারে পানির মতন। তো সরাসরি দেখেন, তাইলে কিছু অভিজ্ঞতা আসবে। জি, ইতিহাস সম্পর্কে জানা হবে। তো হারগে তার এখন ইতিহাস নাই, হারগে বাড়তে এখন পাতি হাঁস আছে। জি, বুঝতে পেরেছেন? হারগে ইতিহাস আর নাই, এখন পাতি হাঁস। জি, এবার চোখে দেখেন, এগুলো দেখেন আল্লাহ ভরসা। তাহলে কিছুটা আপনার অভিজ্ঞতা যদি না আসে, এই অভিজ্ঞতার বলে যদি আপনাদের সন্তান এবং সন্তানকে, অতএব বেটা এবং বেটিকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনার চরম একটা কি কয় যে উল্লাস। কিন্তু শিখতে হবে, বিড়ি চেয়ে বেড়াইও না যে দাও তো জি মামু,
কই তুই যে খাচ্ছিলি রে বা কোথায় ওইটা ধোঁয়া বাড়া চলো না, দুইটা ফেলে দিলে দিয়া ফের চেয়ারম্যানের বেটা এলো, কইছে মামু এটা কি সিগারেট জি, কইছে ব্যানসন, কইছে একদম দাও তো জি মামু, কই তুই যে খাচ্ছিলি রে বা, কইছে ওইটা আসলে তেল কাটা লাদিয়া চলো জি মামু, গোনাইছে। মানে এগুলা করে বেড়াইছ, বিদ্যাও ভাবে চেহে বেড়াইও, পেট চাদরের মতন তেলিয়া পাইতে চেহে বেড়াইও না যে সিগারেট দাও। কার গোডাউনে কোন মাল আছে এটা চেহে বেড়াইও। গোডাউন কথাটা ব্যাপক, তাহলে কোরিয়ার গোডাউনে ঢুকিও না, কোরিয়ার গোডাউনে সাহার ভরে খাও আর ঝাঁসে তুমি ওখানে গায়ে ভেয়ে যাবে। গোডাউন কথাটা ব্যাপক বন্ধুগণ। তা আমি ভেঙে চিড়ে না দিলে তো তোমরা স্কুলেও পাইবে না, ভার্সিটিতেও পাইবে না, ফরেন ডিগ্রি নিতে যাবে ওইটাও যাওয়া পাইবে কিনা, হয়তো ওইটাও আমাকে যে শো হইতে হবে। গোডাউন এইটাই, ওটা হলো মানুষের তৈরি আর এটা হলো সৃষ্টিকর্তার তৈরি। তাহলে কোনটা গোডাউন? বিশ্ব ভ্রমণ্ডলে যাহা কিছু আছে তার থেকে কিন্তু আমার গোডাউনে মাওলা বেশি কিছু দিয়ে রেখেছে। কিন্তু গোডাউন কি জানো? বিশ্ব গোডাউন কোরিয়ারটা ধরে বসে আছো। কিন্তু ব্যাপক কথা, কে তোমরা কে একক করে দিবে? তোমরা ক্লাস 5-এর ছাত্র, তোমাকে ভার্সিটির কোশ্চিন দিব, দিয়ে তোমাকে রায় ভাটিতে ফেলে দিয়ে ঘুরাবো আমি পাঠা পাকে? হ্যাঁ, আমি জানি না বন্ধুগণ। আসেন, তা আমি তো যে আপনার ঘে আনাসে আছি ডাস্টবিন নর্দমে পড়ে, কাজে তাই আমি কয়ে দিই যেগুলা তো হাঁড়ি দইটা গোষ্ঠীর ছেলে, এগুলা যদি হাত ছেলে না হয় তাও তো আমার মনের বাহাদুরি, যেগুলো আমার ভাইয়ের ছেলে, তাইলে এইরকম মন থাকা আমার, কাজে এই হিসাবে কিছু আজর করি। কিন্তু যত কথা আমার গোডাউন আছে থামতে পারবে, গায়ে ভেয়ে যাবে। জি, আল্লাহ ভরসা দেন। একটু থাবড়ি বাজান, পিটি প্যারেড করেন, মর্নিং পিটি প্যারেড, ব্লাড এক্সারসাইজ। জি, যেমন আমার বয়সটা 70-72, তাও আমার বাড়ি আলি আমাকে হুপ দেয় যে তোমার কালো চেহারা হোক, সুন্দর করে দাড়ি মোচ কাটিয়া শেপ সাইজ করে তুমি যদি একটা কি কয় যে ভালো শার্ট প্যান্ট পরিধান করে, দামি জুতা পরিধান করে, সিকো 5 ঘড়ি হাতে দিয়ে, বিশ্ব রোডে না লোকাল রোডে পাতলা বডিতেই যদি তুমি একটু মাজা কাট করে হাঁটো, মেলা ঝোনা করবে তোমার 8 মংলাই হয়নি, তাহলে কত বড় হাঁকা হুপ দেয়। জি, চিন্তা করেন তো। আর তোমার ওয়াইফ কোনোদিন তোমরাকে হেল্প করে? কিচ্ছু হেল্প করে না, বরঞ্চ চায়। আর আমারটা কিন্তু আমাকে হেল্প করে বন্ধুগণ, কথা দিয়ে আমাকে সাহায্য করে। কেউ টাকা দিয়া করে, কেউ শক্তি দিয়া করে, কেউ মানে কি কয় যে বিভিন্ন মানে ধনরত্ন দিয়া করে, একাধ জন একাধ ভাবে কিন্তু উপকার করে যায়। তোমরা কি করতে দুনিয়াতে আসছিলে? প্রমোশনের পাত্র না হয়ে ভূমন্ডলে আসবে না। আত্মা জগৎ থেকে, রুহানি জগৎ থেকে এই জগতে যখন আসবে তখন এখানে আল্লাহর পা দিয়া বুক পাড়া দিয়া পড়ে যাবে। আল্লাহ হলো বিশ্বপিতা, আল্লাহ হলো বিশ্ব স্বামী। এখন তোমার গেলে স্বামী না বাপ তুমি যোগ বিয়োগ টেনে নিও, অত আর আমি কাহাটাল ভেঙে রুয়া দেখাবো না। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এটা বলে দিলাম, এক একটা কথার দাম কত, বাড়ি গাড়ি বিলিয়ন হয়ে যাবে। জি, আরো স্তরের কথা আছে, যদি চাই তাহলে এগুলো অট্টলিকে ব্যবহার গায়ে ভেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা হয়তো বা ইনিকে চিনেন। ইনি হচ্ছেন তেনু হকার নামে চিনেন ইনাকে। ইনার নাম হচ্ছে আজাদ, মোহাম্মদ আজাদ। আজকে আমরা অ্যান্টিক টিম থেকে ইনার সাথে হয়েছি এক জায়গাতে একটা ভিডিও করার জন্য। নেক্সট টাইম অবশ্যই আমরা আবার আসবো চাচাকে নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমাদের পাশে থাকবেন। আমরা অ্যান্টিক টিম।